দুনিয়াতে ছোট ছোটগুলো বাদ দিলে বড় কিতাবের মধ্যে আসমানি কিতাব হলো 4টা। কয়টা? কি কি? তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। ঠিক কি না? দুনিয়াতে তাওরাত, জবুর, ইনজিল এই আসমানি কিতাব মুখস্থ জানে এমন কোনো হাফেজ দুনিয়াতে নাই। কিন্তু কোরআনের এমন বড় একটা বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো যে দুনিয়াতে এই কোরআনে হাফেজ শুধু লাখ লাখ না, কোটি কোটি আছে। সুবহানাল্লাহ। আমি আজকে একটা প্রতিবেদনে দেখলাম, একটা নিউজে দেখলাম, শুধু বাংলাদেশেই 25 লক্ষ হাফেজ এবং হাফেজা আছে। কোরআনে হাফেজ, এটা হলো কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ঠিক কিনা? এই কোরআন দেখেন, বাংলাদেশে অনেক দার্শনিক আছে, সাহিত্যিক আছে, কবি আছে, অনেক কিছু আছে, অনেক লেখক আছে। প্রত্যেকটা বইয়ের উপর দিয়ে একটা ভূমিকা থাকে, কি অজান্তে যদি কোনো ভুল হয় থাকে ক্ষমা করে দিবেন। ঠিক কিনা? আর আল্লাহ কোরআন পাঠাইয়া ভূমিকার মধ্যে রাখলেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ গ্যারান্টি দিয়ে দিছে। ঠিক কিনা? মুসলমান কোরআনকে নষ্ট করার জন্যে, ধ্বংস করার জন্যে অনেক জালিমেরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় কোরআন জ্বালাইয়া পর্যন্ত দেয়। ঠিক কিনা? কিন্তু কোরআনে কেউ ধ্বংস করতে পারবে? এক উস্তাদ তার ছাত্রকে বলছে, এই বেড়া সূরা লাহাব পড়ো তো। তো ছাত্র পড়তেছে, সূরা লাহাব কোন সূরারে কয় বলেন তো আপনারা? তো ছাত্র বলতেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। উস্তাদ বলছে, তুমি তো ভুল পড়ছো, তাব্বাত ইয়াদা কেন পড়লা? হবে তো তিব্বাত ইয়াদা। কি ছাত্রেরটা ঠিক না ওস্তাদেরটা ঠিক? হ্যাঁ, ছাত্রটা ঠিক কেমনে? ছাত্র তো বলতেছে তাব্বাত ইয়াদা আর ওস্তাদ বলতেছে তিব্বাত ইয়াদা, কোনটা ঠিক? ছাত্র বলতেছে, হুজুর আমি ঠিকই পড়েছি, আপনি মনে হয় ভুল করতেছেন। ওস্তাদে কয়, তুই আমার ভুল ধরস? আমি বললাম তিব্বাত ইয়াদা, তার নিচে জের, আর তুই পড়তেছস তার উপরে জবর। তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একটা কোরআন আইনা খুললে দেখ। তো ওই ছাত্র যায় একটা কোরআন আইনা খুললে কয়, হুজুর এবার আপনি দেখেন। আমার দেখা লাগবে না, তুই দেখ। ওই ওস্তাদ ছিল বড় কেরামতি, খুব বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার এক কেরামতিতে ওই ছাত্র দেখতেছে তিব্বাত ইয়াদা লেখা, সবাই দেখে তাব্বাত ইয়াদা, কিন্তু ছাত্র দেখতেছে তিব্বাত ইয়াদা, তার উপরে জের। সবাই দেখতেছে তার উপরে জবর, ছাত্র দেখতেছে তার নিচে জের। কি কি দেখাস, কি বুঝলি? কয়, হুজুর আমার মনে হয় কোরআনের ছাপার মধ্যে ভুল উঠছে। তার মানে? তার মানে এই কোরআনের ছাপার মধ্যে ভুল উঠছে, তিব্বাত ইয়াদা হবে না, তাব্বাত ইয়াদা হবে। যেমন উস্তাদ তেমন ছাত্র। ছাত্র কিন্তু ইমানদার। হুজুর বলতেছে, তাহলে কোরআন আরেকটা খুল। তো ছাত্র কোরআন আরেকটা আনছে, আইনা দেখে এটার মধ্যে তিব্বাত ইয়াদা। সবাই দেখে তাব্বাত ইয়াদা, ছাত্র দেখে তিব্বাত ইয়াদা। কথা কি বুঝে আসছে? অবাক। হুজুর এই কোরআনের ছাপারগুলোর মধ্যে ভুল হয়েছে, তিব্বাত ইয়াদা হবে না, হবে তাব্বাত ইয়াদা। উস্তাদ কয়, দাঁড়া, আমি যদি আল্লাহর লৌহে মাহফুজের মধ্যে দেখাতে পারি তাহলে তোর বিশ্বাস হবে? হুজুর দেখান তো, দেখান। ওই হুজুর উস্তাদ হাত এভাবে উঠে ধরছে,
আমার বগলের নিচে দিকে তাকা, এদিকে তাকা। তো ছাত্র তাকায়া দেখে বিশাল রাস্তা দেখা যায়। ওই রাস্তার পাশে লেখা, এক জায়গার মধ্যে লেখা লাওহে মাহফুজ। আল্লাহ পাকের লাওহে মাহফুজের মধ্যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা লাহাব, এই সূরাগুলো লেখা আছে। ওস্তাদ বলছে এখানে সূরা লাহাবের মধ্যে কি লেখা পড়তো। তো ছাত্র পড়া দেখে, দেখিয়া ওস্তাদরে কয়, ওস্তাদ আপনার কাছে কলম আছে? কলম আছে? ওস্তাদ বলছে কলম দিয়ে কি করবি? আপনি কলমটা দেন, এখানেও তাব্বাত ইয়াদার মধ্যে তিব্বাত ইয়াদা লেখা, আমি তার উপরে জবর বসাইয়া তার নিচের যেটা আমি একটু কেটে দেই, আপনি কলমটা মারে দেন। ওস্তাদ অবাক হয়ে গেছে, তুমি লাওহে মাহফুজেও বিশ্বাস করো না? কয় না। কি হবে? কয় তাব্বাত ইয়াদাই হবে। ওস্তাদ বলছে আর বলা লাগবে না, আমি তোমাকে পরীক্ষা করেছি, আজ থেকে আমার আকীদা হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে যে এই পৃথিবীতে কোরআন তো দূরের কথা, কোরআন একটা আইন, একটা আয়াত, একটা শব্দ, একটা জের জবর পেশ ধ্বংস করার মতন কোনো শক্তি দুনিয়াতে নাই। সুবহান। এটাই হলো কোরআন। যারা বলেন ঠিক কিনা? এটাই হলো কোরআন। কানাডার একজন ডক্টর, কানাডার নাম হলো ডক্টর গ্যারি মিলার, এক মুসলমান ধর্ম প্রচারকের সাথে ঝগড়া লাগছে। ডক্টর গ্যারি মিলার বলছে কোরআন ১৫০০ বছর আগের সৃষ্টি, এই যুগে চলে না, এটাকে সংশোধন করতে হবে, এটাকে পাল্টাতে হবে। মুসলমান বলছে আপনি কিভাবে বললেন এটা পাল্টাতে হবে? এটা তো ১৫০০ বছর আগে, এই কোরআনের মধ্যে অনেক ভুল থাকতে পারে। নাউজুবিল্লাহ। কানাডার বেড়া খ্রিস্টান লোক ভুল কইতে পারে, আমাদের দেশের মধ্যে তো ভুল করেন না, আছে না? শেখ হাসিনার সরকারের আমলের একজন উপদেষ্টা ছিল, ওই লোকটার নাম ছিল সালমান এফ রহমান। নাম শুনছেন? ভ্যাকসিনকো গ্রুপের মালিক এই সালমান এফ রহমান আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন আগে একটা সেমিনারে, বেড়ার দম্ভ কত ছিল, অহংকারের চোটে, দম্ভের চোটে একটা সেমিনারে বলে ফেলেছিল হাদিসে অনেক ভুল আছে, কোরআনে তেমন একটা ভুল নাই, তবে সামান্য একটু ভুল আছে। নাউজুবিল্লাহ। তা আসতে কেন? সে আল্লাহর কোরআনের উপর কথা বলে বলে, আল্লাহ কয় দাঁড়া, আমার কোরআনের ভুল পাইছ তুই, তোর গতি কোন দিকে যায় তুই দেখ, কিছুটা দিন অপেক্ষা কর। কি বলেন ঠিক কিনা? সালমান এফ রহমানকে চিনছেননি আপনারা? এরকম দাড়ি, কি সুন্দর দাড়ি ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বাজারে তারে দরবেশ দরবেশ করে কটাক্ষ করত, দরবেশ কইতো, দরবেশ তিরস্কার করত। যখন ক্ষমতাটা চলে গেল, ক্ষমতা চলে যাওয়ার পর বিভিন্ন জন বিভিন্ন দিকে পালানি শুরু করছে। কেউ কেউ বর্ডারে ধরা খাইছে, খাইছে না? এখন সালমান এফ রহমান পালাবে জায়গা পায় না। কেন? তার মনের মধ্যে ভয় ঢুকছে, পালাইতে গিয়ে যদি ধরা খাই। তার বন্ধু ছিল তখনকার আইনমন্ত্রী, কি নাম? আনিসুল হক। তার সাথে পরামর্শ করছে কি করা যায়। কয় বন্ধু আপনি পালাবেন, আমিও তো পালাবো, তো কেমনে পালাইবা? কয় বর্ডার দিয়ে যাওয়া যাবে না, সেখানে শক্ত আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়ায় গেছে, তাহলে নদী পথে পালাইতে হবে, টলারে দিয়া ফাঁক ফুক দিয়া নদী পথে পালাইতে হবে।
বুদ্ধি একটা বালা করছো, ঠিক আছে চলো। তো এই পালানোর আগে সালমান এফ রহমান বলছে, চিন্তা করছে যদি ধরা খাই আমার যাতে চিনতে না পারে, এই জন্য বেড়া কি করছে, দাড়িডারে ছাড়ছে। দাড়িডারে এমন ছাঁচা ছাড়ছে, এমন ভাবে কাটছে, চিনার কোনো উপায় নাই। আল্লাহ কয় তুই দাড়ি রাখলেও ধরা খাবি, না রাখলেও ধরা খাবি, ধরামু তো আমি আল্লাহ। তুই আমার কোরআনের ভুল ধরস, তোর এত দম্ভ হয়ে গেল, তোর এত অহংকার হয়ে গেল, ক্ষমতার জোশ সামলাতে পারস না। এখন আনিসুল হক সহ যায় উঠছে একটা ট্রলারে, পালায়া যাচ্ছে সাধারণ পোশাকে, কেউ যাতে ধরতে না পারে, লুঙ্গি টুঙ্গি পইরা সাধারণ পোশাকে উঠছে যায় একটা ট্রলার। কেমনে জানি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে খবর চলে গেছে, কতক্ষণের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ টুলিশ চলে আসছে, আয়সা ধরছে আনিসুল হক। এবার ওট কই যাস, ধরছে আনিসুল হক। আনিসুল হক কয় আমার একটা ধরছেন কা, তোমার লোক আর কে আছে, কই ও বসে আছে আমার পাশে। বেটা কে, এটাই তো সালমান এফ রহমান। আল্লাহর ধরা বড় কঠিন, কি বলেন ঠিক কিনা? তুই কোরআনের ভুল ধরস। এই জন্য মুসলমান, কোরআন আল্লাহর সৃষ্টি, আল্লাহ বলছেন এটাকে লাহাফিজুন, কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। ডক্টর গ্যারি মিলার মুসলমান ধর্ম প্রচারকের সাথে লাগছে তর্ক। মুসলমান লোকটা বলছে ভাই তর্কের কিছু নাই, তুমি বলছো আমাদের কোরআনে ভুল আছে, সংশোধন করতে হবে, ১৫০০ বছর আগের এখন কোরআন চলবে না, মেনে নিলাম, কিন্তু আমার একটা কথা মানতে হবে। কি? তুমি একটু আমাদের কোরআনটাকে পড়ো, গবেষণা করো, তুমি একজন ডক্টর, তুমি গবেষণা করো, গবেষণা করার পরে তুমি কোন কোন আইন বর্তমানে চলবে না এটা একটু টিক চিহ্ন দিয়ে দাও, আমি তোমার কথা মেনে নিব। কোন কোন আল্লাহর কোরআনের আয়াত চলবে না, আইন চলবে না, তুমি গবেষণা করে একটা একটা করে টিক চিহ্ন দিয়ে দাও, যেটা যেটা বলো এটা চলবে না সেটা আমাকে বলো। ঠিক আছে, এটাই বুদ্ধির কথা, জোরে বলি সুবহানাল্লাহ। এখন গবেষণা শুরু হয়েছে, একজন ডক্টরেট শিক্ষিত মানুষ গবেষণা শুরু করছে, করতে করতে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত গবেষণা করা শেষ করার পরে ওই বেড়ারে খবর দিস, মুসলমানটারে খবর দিছে, খবর দিয়ে তারা নিয়ে আস। মুসলমান বন্ধুটা বলছে ভাই কোরআনের ভুল পাইছ, তাহলে দাও কোনটা কোনটা ভুল হয়েছে দাও। তুমি বলো কোনটা কোনটা ভুল হয়েছে, আর আমি পুরা কোরআন যাচাই করে রিসার্চ করে একটা ভুলও তো পাইলাম না। এখন আমি তো ভেবেছিলাম এটা কোরআনের ১৫০০ বছর আগের কোরআন, এই যুগে চলবে না। আমি গবেষণা করার পর বুঝতে পারলাম এই কোরআনের আয়াতগুলা, এর আইনগুলা শুধু এই যুগে না, কিয়ামত পর্যন্ত চলবে, জোরে বলি সুবহানাল্লাহ। এখন মুসলমানটা বলছে তুমি কি চাও? কিচ্ছু চাই না, আমাকে এই মুহূর্তে কলেমা পড়ায়া তুমি আমার মুসলমান করে দাও। এটাই হলো কোরআন, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমরা কোরআনের হুকুমগুলা আমরা যেন মানি। কোরআনকে নিয়ে আজে বাজে কোনো কথা তো বলাই যাবে না, বরং কোরআন আমলগুলা যেন মানি। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন আসেন, রাইতের অনেক হয়ে গেছে, 1:45 বাজে, আমি এখন আর কথা বলবো না। তুমি একটা কথা, আমার হক, এটা আমার বলতে হবে। সেটা হলো কোরআন যদি মানতে হয়, কোরআনের মধ্যে যতগুলা হুকুম আছে সবচেয়ে বেশি হুকুম কোনটা আছে? নামাজ। জোরে বলেন কোনটা? নামাজ। আমরা যেন নামাজটা ঠিক মতো পড়ি। কি বলেন, মনে থাকবে? কি পড়বেন? নামাজ।
নামাজটার এত তাকিদ কেন? ভাইয়েরা আমার, একজন সাহাবী আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাইআন আহাব্বা ইনদাল্লাহি ফিল ইসলাম। ও নবী, ইসলামের মধ্যে এমন কোন আমল আছে যে আমলটা করলে আল্লাহ পাক বেশি খুশি হয়ে যায়? কোন আমলের মধ্যে আল্লাহ পাক বেশি পছন্দ করে? আমার নবী বলছেন, ও সাহাবী, as-salatu li-waqtiha, সময় হয়েছে নামাজটা পড়ে নিবা। ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহর কাছে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে, আর কিছু না, নামাজ। হযরত ওমর বলেছেন, যে বান্দা নামাজকে হেফাজত করে সে পুরো ধর্মকে হেফাজত করে, যে নামাজকে নষ্ট করে তার ধর্মই শেষ। ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে যাইতে হলে নামাজ লাগবে। একজন সাহাবী নবীজির প্রশ্ন করলেন, ও নবী, আল্লাহ বান্দার নিকটবর্তী কখন হয়? আল্লাহ পাক বান্দার নিকটবর্তী কখন হয়? ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলছেন, ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন আল্লাহকে সিজদা করে, বান্দা যখন আল্লাহকে সিজদা করে, তখন আল্লাহ আর ওই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং মুসলমান, আপনারা নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ছেলে মেয়েকে নামাজের তাকিদ দিবেন, স্ত্রীকে নামাজের তাকিদ দিবেন। তবে অনেকে নামাজ পড়ে কিন্তু অনেকের নামাজ কিন্তু আল্লাহর কাছে যায় না। কেন? 4টা জিনিস আপনারা অভ্যাস থেকে বাদ দিবেন। 4টা জিনিস। 1 নম্বরে, অনেকে আছে দরকারও মিথ্যা কথা কয়, বিনা দরকারও মিথ্যা কথা আছে না? মানুষের আমলকে নষ্ট করে দেয়, ইবাদতকে ধ্বংস করে দেয় 4টা জিনিসে। কয়টা? 1 নম্বর, মিথ্যা কথা বলা যাবে না। কথায় কথা মিথ্যাচার, এগুলা বলা যাবে না। কথা কি বুঝাইতে পারছি? দেখেন, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম, এটা হাতে আসার পর থেকে মানুষে মৃত্যুক বানায় দিস। যদি থাকে, এটার নাম কি? জাহানপুর না উম্মরাবাদ? জাহানপুর। যদি থাকে জাহানপুর, তো আমি আছি চরপেশন বাজার। আছে কিনা নাই? এটা মানুষে আরো বেশি অযথা মোবাইলে কথা বলতে সাবধান। অযথা মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই, আমলকে নষ্ট করার কোনো প্রয়োজন নাই। 2 নম্বর, সুদের ব্যবসা করা যাবে না। এগুলা ইবাদতকে ধ্বংস করে দেয়, এই দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। 3 নম্বর, বিচার সালিশে, অফিসে, আদালতে ঘুষ খাওয়া যাবে না। ঈমান নষ্ট করেন না ঘুষ খাইয়া, কারণ মনে রাখতে হবে আপনার উপরও বিচারক আরেকজন আছে। কি বলেন, ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। অতএব ঘুষ খায়া বিচার করবেন এমন যেন না হয়। 4 নম্বর, পরের হক খাওয়া যাবে না, ওয়ারিসদেরকে ঠকানো যাবে না, কারণ দুনিয়ার সব গুনাহ মাফ হয়।